জুলাই আন্দোলনে ভাঙচুরের পর দীর্ঘ 17 মাস ধরে বন্ধ খুলনার ৭১-এর গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা বলছে, বিজয়ের এই মাসে দেশের একমাত্র গণহত্যা জাদুঘরটি বন্ধ হওয়া কোনোভাবেই কাম্য নয়। আর সংশ্লিষ্টরা বলছেন, জাদুঘরের কর্মকর্তারা জানান এটি চালুর বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন মহলে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সোহেল রহমানের ক্যামেরায় কনক রহমানের রিপোর্ট। ভবনের প্রধান ফটকে ঝুলছে তালা, ঝোপঝাড় অযত্ন অবহেলায় ভেঙে গেছে মুক্তিযুদ্ধের টেরাকোটা। এই দৃশ্য খুলনার সাউথ সেন্ট্রাল রোডে ৭১-এর গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের। ৩২ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত জাদুঘরটি উদ্বোধন হয় ২০২৪ সালের মে মাসে। একই বছরের ৪ আগস্ট গুলিবিদ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা না দেয়া নিয়ে জাদুঘরের সামনে একটি হাসপাতালে ভাঙচুর হলে জাদুঘরের প্রধান ফটকও ভাঙা হয়। এরপর থেকে প্রধান ফটক টিন ও বাঁশ দিয়ে বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। জাদুঘরের ভেতরে মুক্তিযুদ্ধ, গণহত্যা, শহীদদের চিঠি, তাদের পোশাক, ডায়েরি, মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র, রাজাকার ক্যাম্প থেকে উদ্ধার করা নির্যাতনের সরঞ্জাম সহ রয়েছে ১৯২ ধরনের নিদর্শন। বিজয়ের এই মাসে আমরা এই তরুণ প্রজন্ম গণহত্যা জাদুঘরটা দেখতে পাচ্ছি না, এর থেকে দুঃখের বিষয় আর কিছু নেই। এইখানে মুক্তিযোদ্ধাদের যে স্মৃতিগুলো আছে এগুলো যদি ওপেন থাকতো সবাই দেখতে পারত। যে সরকারি আসুক না কেন এটার মূল্যায়ন করা উচিত এবং এটা অনতিবিলম্বে খুলে দেওয়া উচিত। জাদুঘরের ট্রাস্টি সম্পাদকের মতে, রাজনৈতিক কারণে অনুদান বন্ধ থাকায় জাদুঘরটি পুনরায় চালুর উদ্যোগ বন্ধ। এটা একটি ট্রাস্টি বোর্ডের অধীনে চলে। সরকার এখানে বাৎসরিক একটা অনুদান দিয়ে থাকে, এর স্টাফের মেনটেন্যান্সের, লজিস্টিক, এর বিদ্যুৎ, পানি, কর্মচারীদের বেতন। এইটা স্টপ হয়ে গেছে। মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস তুলে ধরতে জাদুঘরটি দ্রুত চালুর দাবি মুক্তিযোদ্ধাদের। জাদুঘরে সংরক্ষিত যে সমস্ত নিদর্শন আছে সেই নিদর্শনগুলো জনগণের জন্য দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। কর্তৃপক্ষ আরও জানায়, শুধু বাংলাদেশই নয়, পুরো এশিয়ায় এ ধরনের গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর এটাই প্রথম। কনক রহমান, ৭১, খুলনা।